আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমি এক্সেলের একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, আর তা হলো অটো বর্ডার। বর্ডারগুলো আমরা ম্যানুয়ালি তৈরি করতে হয়, অর্থাৎ আমরা যে টেবিলটা করছি এই বর্ডারটা কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করেছি, এবং নিচে যখন যে গ্রিড লাইনে দেখা যাচ্ছে বর্ডারের মতো, এগুলো কিন্তু পেন্ট করলে আসে না। পেন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখুন আমাদের শুধু যতটুকু আমরা ম্যানুয়ালি বর্ডার করেছি সেটুকু শুধু দেখা যাচ্ছে, বাকি সেলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমার যা এক্সেল শিটে যে গ্রিড লাইনগুলো দেখতে পাই সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখব যে এই বর্ডারগুলো ম্যানুয়ালি না করে অটোমেটিকলি কীভাবে আমরা যখনই কোনো কিছু লিখবো সেখানে অটোমেটিকলি বর্ডার তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই দ্বিতীয় শিটটায় আমি এই অটো বর্ডার সেটি অ্যাপ্লাই করে রাখেছি। দেখুন, এখানে যখন আমি কোনো কিছু লিখবো, দেখুন লিখলে অটোমেটিকলি আমার এই কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে। লেখার সাথে সাথে আমি যেখানেই লিখবো অটোমেটিকলি কিন্তু এই লেখাগুলো বর্ডার হয়ে যাচ্ছে। তো আমি যদি আবার দেখুন এখান থেকে ডিলিট করে দিই, লেখাগুলো অটোমেটিকলি বর্ডারগুলো চলে যাচ্ছে। তো এই বিষয়টি কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্সটি আজ আমি আপনাদের দেখাবো। তো তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো শুরু করছি। আমরা নতুন আরেক শিটে চলে গেলাম। দেখুন, এখানে যদি আমরা কোনো কিছু লিখি সেটি কিন্তু হচ্ছে না। দেখুন, আমরা যদি ট্যাপ প্রেস করি, দেখুন এখানে কিন্তু বর্ডার হচ্ছে না। তো আমরা এই শিটটায় আমরা এই কাজটি করব। তো এই অটো বর্ডার আপনার যে ওয়ার্কবুকটি এই কাজটি করে রাখবেন, সেই ওয়ার্কবুকের যে শিটে করবে সেই শিটটি শুধু কাজ করবে, অন্য শিটে কিন্তু কাজ করবে না। তো প্রথমে আমরা এই কন্ট্রোল এর মাধ্যমে আমরা সম্পূর্ণ শিটটিকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা দেখুন যেখানেই থাকুন এই যে দেখুন এই যে শিটের কলাম এবং রো বারের যে সমন্বয় হয়েছে, এই যে এখানে এখানে ক্লিক করলে আপনি অটোমেটিকলি দেখেন সম্পূর্ণ শিটটি সিলেক্ট হবে। এই নেম বক্সে তো A1 লেখা থাকবে। এই অবস্থায় আপনি যে কাজটি করবেন সেক্ষেত্রে হলো আমরা এই হোম ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এর ডাউন অ্যারোতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা এই নিউ রুল এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখুন আমাদের সর্বশেষ যে অপশনটি রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটি আমরা সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর আমরা এই যে নিচে ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, এই যে এই বক্সে আমরা লিখব। তো এখানে আমরা লিখব সমান। তো আমরা এখানে কি লিখব? A1 লিখব, কারণ আমাদের শিটের প্রথম সেল অ্যাড্রেস হচ্ছে কিন্তু A1। আমরা এখানে যদি A1 এর পরবর্তী অন্য কিছু লিখি সেক্ষেত্রে আমাদের বর্ডার হবে। যেমন যদি আমরা D1 লিখি তাহলে কিন্তু আমাদের যখন আমরা কোনো শিটে লিখব তখন কিন্তু এই যে চারটি যেখানে লিখব সেখানে বর্ডার নাই হবে, এই চারটি কলাম পরে সঠিকভাবে ফলাফল দেবেন। এই জন্য আমরা কি করব? প্রথমে A1 দেবো। A1 লেস দেন ইজ গ্রেটার দেন ডাবল কোটেশন মার্ক দুবার দেবো, এর মানে হচ্ছে খালি। তার মানে এর অর্থ দাঁড়াইলো যে আমাদের এই A1 সেল যদি খালি না থাকে, মানে এখানে যদি খালি না থাকে তাহলে যে ফরম্যাটটা হবে সেই ফরম্যাটটা আমরা দেবো। এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, এর অল বর্ডার দিয়ে দেবো। দেখুন অল বর্ডার দিয়ে ওকে প্রেস করলাম। এবার ওকে প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা এখন যেখানেই লিখি দেখুন অটোমেটিকলি এই বর্ডার কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা যেখানেই লিখি আমাদের অটোমেটিকলি এই বর্ডারগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। যেখানেই লিখি দেখুন আমাদের কিন্তু বর্ডারগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমরা যখন এই টেক্সট থাকবেন আমরা ডিলিট করে দেবো, তো অটোমেটিকলি দেবো বর্ডারও ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।